আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে কেউ রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে, জীবন যাপন করবে। রহমানকে আল্লাহ, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে, যে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে, এইভাবে সে জীবন যাপন করবে। এর পরিণতি হিসাবে আল্লাহ বলছেন, নুকাইয়িদ লাহু শাইতানান, তার জন্য একটা শয়তানকে প্রতিস্থাপন করবেন। অর্থাৎ তার শয়তানটা তখন চাঙ্গা হয়ে যাবে। প্রতিটি মানুষের সাথে একজন ফেরেশতা আছে, একজন শয়তান আছে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ছিল। তো তিনি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? বলে হ্যাঁ, তবে সে আসলামা, সে ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ সে আমাকে খারাপ কিছুর নির্দেশনা দেয় না। এটা এক অর্থ। আরেক অর্থ হচ্ছে ওয়ালাকিন্নী আসলাম, বরং আমি নিরাপদ থাকি, সে আমার কিছু খারাপ ভালো কিছু সে আমার কিছু বলতে পারে না। আরেক অর্থ হচ্ছে সে নিরাপদ থাকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি ইচ্ছা করতেন কঠিন শাস্তির মুখোমুখি করতে পারতেন। মোট কারণ এটাই যে প্রত্যেকটি মানুষের সাথে একজন ফেরেশতা আছে, একজন শয়তান আছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ফাহুয়া লাহু কারিন। কারিন ফেরেশতাকেও বলে, কারিন শয়তানকেও বলে। তো কারিন দুইজনে, কারিন তো সাথে লেগে থাকা। আপনার সাথে একটা কারিন আছে, আপনার সাথে ফেরেশতা একজন আছে, আবার ঠিক কি আছে, একজন শয়তান একটা আছে। যখন দেখে শয়তান কি করে, শয়তানদের বড় কাজ হচ্ছে, শয়তানরা কারা? শয়তানরা হচ্ছে ইবলিসেরই সন্তান। ইবলিসের সন্তান এরা সব জিন। সব কি? জিন। জিনদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে ওদেরকে শয়তান বলা হয় না। যারা ইসলাম গ্রহণ করেনি ওরাই হচ্ছে শয়তান। ওদের কাজই হচ্ছে কিভাবে মানুষকে পথভ্রষ্ট করবে সেই কাজের দিকে নিয়ে যাওয়া। আপনাকে আমাকে পথভ্রষ্ট করার জন্য সে সারা জীবন বসে আছে, তার কাজে এটা, ফোনে এটা, এইটার জন্যই সে নিয়োজিত। ফেরেশতা আপনাকে সহযোগিতা করে, ভালো কথা মনে করে দেয়, ভালো কাজটা মনে করে দেয়, সালাতের কথা মনে করে যায়। কখনো কখনো আপনি চিন্তা করতে পারবেন আপনাকে নামাজ থেকে, ঘুম থেকে উঠাই দিচ্ছে। অনেক মানুষ বলে আমাকে উঠাইলো, কিন্তু আপনি বুঝতে পারছেন না আসলে আপনাকে ফেরেশতাই উঠাই দিছে, সহযোগিতা করে আপনাকে। ফেরেশতারা আপনার আমার সহযোগী। এর বিপরীতে ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গরা আমাদের জন্য শত্রু। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। দুনিয়ার বুকে আপনার যে শত্রু আছে না, শত্রু কেউ বন্ধু হিসাবে গ্রহণ করে? কোনো পাগল ছাড়া এটা করতে পারে না। আল্লাহ যেহেতু প্রশ্ন আগে বলে দিয়েছেন যে দুনিয়ার বুকে তোমার ক্ষতি করতে পারে শয়তান, কারণ এই শয়তানের কারসাজিতে আমাদের পিতামাতা জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। যদিও আল্লাহ লিখেছে যে দুনিয়াতে আসবে, সেটা আলাদা কথা, কিন্তু কারসাজি তো কার ছিল? শয়তানের কারসাজি ছিল। শয়তান সাধারণ কারসাজি করে না, মারাত্মক কারসাজি করেছে। যে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে ওনারা, এই জান্নাতে যাওয়ার জন্য তারা চেষ্টা করতে হবে। এই জন্য সে চেষ্টা করেছে আর যেন কোনোদিন যাইতে না পারে। এই জন্য সে সব রকমের কর্মকাণ্ড দুনিয়াতে দিয়ে দিয়েছে। সেটা কি? দুনিয়াকে আপনার সামনে লোভাতুর করে রাখে, লোভ করে রাখে যে এইটা খুব দরকার, আমার এটা খুব দরকার, আমার এটা খুব দরকার, এত টাকার দরকার, এত পয়সার দরকার, আমার এই দরকার, ওই দরকার, আমার প্রতিপত্তি দরকার, আমার দুনিয়াতে এই মর্যাদা দরকার। কিন্তু এগুলি শুধু দুনিয়াতেই থেকে যাবে, আখিরাতে একটাও যাবে না। আখিরাতে যাবে আপনার নেক আমল, শুধু আপনার সাথে যাবে। নেক আমল ছাড়া কিছুই যাবে না। আপনি করেছেন অথবা কেউ আপনার জন্য দয়া করে কিছু পাঠাচ্ছে, সেটা যাবে, দয়া করে পাঠানো যায়।
যদি সন্তান ভালো হয়, আপনার সন্তান যদি ভালো হয়, দোয়া করতে সমর্থ হয়, আপনার কবরে কিন্তু ভালো জিনিস যাবে। এমনকি হাসরের দিন, যেদিন পিতা পুত্র থেকে পালাবে এবং পুত্র পিতা থেকে পালাবে, স্ত্রী পালাবে, ভাই পালাবে, সব পালাবে, সেদিন যদি নেক সন্তান হয় সে পালাবে না, নেক সন্তান পালাবে না। বরং আল্লাহ তাআলা দয়া করে নেক সন্তানের সাথে আপনাকে থাকার ব্যবস্থা করে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন, তাদের সন্তানরা ঈমানের উপর বড় হয়েছে, আল্লাহ তাদেরকে মিলন ঘটিয়ে দিবেন। সেদিন দূর দূরান্তে পালাবে না, একে অপরের উপকার করবে। এমনকি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন কেউ কেউ দেখবে যে তার আমলনামা বিশাল আমলনামা, সে বলবে যে আমি তো এত আমল করিনি। তখন তাকে বলা হবে, মিন আমলে ওয়ালাদিকা লাক, তোমার সন্তানের আমল তোমার আমল নামায় যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়? এমনিতে না, কারণ হইতে হয়। সেই কারণ কি? সন্তানকে আপনি আল্লাহর জিকিরের দিকে নিয়ে আসছেন। জিকির হচ্ছে কোরআন এবং সুন্নাহ। জিকির কি ভাই? কোরআন সুন্নাহ। যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে থাকবে, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান, আল্লাহ বলে তখন শয়তান তার উপরে সওয়ার হয়ে যায়। শয়তান তখনই সওয়ার হয় যখন আপনি তাকে অ্যাক্সেস দিবেন। আপনি অ্যাক্সেস না দিলে শয়তান আপনার কাছে আসতে পারে না। আমাদের দুর্ভাগ্য যে আমরা শয়তানরে অ্যাক্সেস দিয়ে বসে আছি। আপনি নিয়মিত সালাত আদায় করতে থাকেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না, কারণ শয়তান সুযোগে পাচ্ছে না। যখন আজান দেন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়। বিশ্বাস করেন তো? রাসূলের হাদিস বিশ্বাস করতে হয়, শোনা মাত্রই বিশ্বাস করতে হয়। বায়ু ছাড়তে ছাড়তে পালায়, আবার আজান শেষ হয়েছে আবার দৌড়ে আসে, আবার একামত দিচ্ছেন আবার পালাচ্ছে, আবার দাঁড়াচ্ছেন সালাতে আবার ছিদ্র দিয়ে ঢুকে যাচ্ছে। বুঝছেন তো? মাঝখানে ছিদ্র দিয়া আবার ছিদ্র বন্ধ করছেন, জায়গা পাচ্ছে না, দুঃখে আছে কোথায় কিভাবে ঢুকতে পারি। আবার আবার মনে করাই দিচ্ছে যে তোমার বাড়িতে সমস্যা, তোমার পরিবারের সমস্যা, তোমার গরুটা বাঁধা হয় নাই, তোমার তো এই সমস্যা হয়েছে, আরে টাকা তো নিয়ে গেলে কেউ, মোবাইলটা তো মধ্যে চুরি হয়ে গেল, মানে এরকম অবস্থা মাথার ভিতরে সারাক্ষণ ঢুকাই দিবে। আজকে আমি ফেরিতে নামাজ পড়তে দাঁড়াইছি, এমন সময় মনে হয়েছে পকেটে হাত দিয়ে দেখি মোবাইল আছে কিনা। দেখছেন কত শয়তান, সে খুঁজি বের করে নিয়ে আসছে যে মোবাইলের চিন্তা তারা দেখতে হবে, আর কোনো পাওয়া যাবে না। নুকাইয়িদ লাহু শাইতান, শয়তান তার উপর তখন সওয়ার হয়ে যায়। ফাহুয়া লাহু কারিন, শয়তান তখন তার একান্ত বন্ধু হয়ে যায়। দুনিয়ার বুকে একান্ত বন্ধু, কিন্তু আখিরাতে থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, আল আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, দুনিয়ার বুকে এক অপর অন্তরঙ্গ বন্ধু আছে না, এরা সেদিন শত্রু হবে। আল্লাহর কথা সত্য কিনা? সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা বলে আর কেউ করতে পারে না। সেদিন আপনার বন্ধুরা আপনার থেকে পালাবে। কেমন বন্ধু? যে বন্ধু বলছে চল দোস্ত গান শুনি, চল দোস্ত খেলা দেখি, চল দোস্ত কিছু একটা খেলি, হ্যাঁ দাবা খেলি, চল গুড়িশালি খেলি, কত রকমের খেলা আছে না আপনাদের। এগুলি যারা সময় নষ্ট করছে, সালাত থেকে দূরে থাকছে। একটা খেলা আছে যেগুলো খেললে শরীর হয়, স্বাস্থ্য হয়, মানুষ সুস্থ সবল হয়, এটা তো কাজ, যদি সালাত নষ্ট না করে না যায় আমরা বলছি না, কিন্তু যেগুলি কোনো কাজ দেয় না, সেগুলো বসে বসে একে অপরকে মিথ্যা গালিগালাজ করে। কি বলে, তোর বাঘ খেয়ে ফেললাম, না তোর কি মন্ত্রী খেয়ে ফেললাম, তোর মিথ্যা কথা, এটা মন্ত্রী তো খায় নাই, মিথ্যা কথা বলতেছে সে এখানে বসে সারাক্ষণ একে অপরতে লাগে যে 4 ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে, সে আল্লাহর দিন থেকে দূরে সরে গেছে। এইটা তো হচ্ছে ব্যক্তি বড় হলে আপনার সন্তান, যে সন্তানকে আপনি এমন প্রতিষ্ঠানে দিয়েছেন যে প্রতিষ্ঠানে কোরআন সুন্নাহ পড়ানো হয় না, আপনি কিন্তু আপনার সন্তানকে কোথায় দিয়েছেন? শয়তানের পাঠশালা দিয়েছেন। শয়তানের পাঠশালা দিয়ে দিয়েছেন ইচ্ছা করে। আপনি এমনও হতে পারে, কেউ কেউ আছে
যারা ইচ্ছা করে যদি ওইটার বিরুদ্ধে বলে যে আপনারা এখানে দিচ্ছেন কেন, বলে যে ওখানে বেকার হয়, মাদ্রাসায় দিলে বেকার হয়, দিন শিখলে বেকার হয়। ওরে বেকার না কার? বেকার বুঝেননি? বেকার তো অকর্মণ্য, আর কার অর্থ হলো কাজে লাগছে। কাজে লাগছে কি কাজে লাগছে না বোঝা যাবে আখেরাতে, দুনিয়াতে বোঝা যাবে না। দুনিয়াতে অনেক মানুষ আছে, দুনিয়ার সমস্ত টাকা আল্লাহ তাকে দিছে, কিন্তু শান্তি দেয় নাই, আছে না? না হলে হাইউন্ডার কোম্পানির মালিক 18 তলা থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা কোনো কারণ থাকতে পারে না। বিশাল কোম্পানি, সারা বিশ্বে তার গাড়ি চলে। তাহলে বোঝা গেল শয়তান যার উপর সোয়ার হয়েছে তার আর বন্ধুর দরকার হয় না, তার বরবাদ করে দিয়েছে। শয়তান যার উপর সোয়ার হয়েছে তাকে শেষ করে দিয়েছে। কিন্তু আমরা নিজে শয়তানের কাজ করে যাচ্ছি। কিরকম শয়তানের কাজ করে যাই? আমরা শয়তানের জায়গাতে আমাদের সন্তানদেরকে দিয়ে আসছি। যেই বাবা এই কাজটা করেছেন, আমানতের খেয়ানত করেছেন। সন্তান আমানত। আর যদি তিনি তার সন্তানকে ভালো জায়গায় পড়ান, কি লাভ হবে? সন্তান যদি কেবল শুধু কোরআনে কারীম পড়ে, শুধু কোরআনে কারীম পড়ে, বাবা যেহেতু নিয়ে আসছিল, মসজিদে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, মসজিদে নিয়ে আসছিল, সকালবেলা নিয়ে আসছিল, এই বাবার কবরে কিন্তু সওয়াব পৌঁছতে থাকবে যতদিন কোরআন পড়বে। সুবহানাল্লাহ। বুঝছেন কিনা? আমাদের সমাজে আগে কি ছিল? মক্তব ছিল। মক্তব ছিলেন তো? ফজর নামাজের পরে মক্তবের দিকে মানুষ রওনা হতো। আমাদের ছোট কালে যদি একদিন কোরআন তেলাওয়াত বন্ধ হয়েছে, বাবার পিটার এমন, মানে মাথার উপর দিয়ে সব চলে যেত, পিঠের উপর দিয়া। আমরা ঠিকই কোরআন শিখেছি ছোটকালে, মক্তবে না গেলে কোনো ছাড় ছিল না। আর এখন মক্তব না, কত রকমের কত কিছু বের হয়েছে, যাতে করে আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরে যায়। নাউজুবিল্লাহ। এই অবস্থা বাস্তব। একটা সময় ছিল মেয়েরাও কোরআন শিখতো ঘর, দাদি পড়াইতো, মায়ে পড়াইতো। এখন আর কোরআন শিখা হচ্ছে না। তারা বিভিন্নভাবে বিভিন্ন কাছে পড়তেছে, এমন পড়া পড়তেছে যে পড়া তার জীবনে কোনো কাজে লাগবে না। বেশিরভাগ মেয়েদের ঘর হচ্ছে আসল তাদের ঠিকানা। রসুলের চেয়ে সত্যবাদী আর কেউ আছে কিনা? নাই। রসুল বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতিহা, একজন নারী তার ঘরের রাখালিনী। একজন নারী তার ঘরের রাখালিনী। আপনি একটু চিন্তা করেন, যদি নারীরা যদি ঘরে না থাকে, আপনার কি শান্তি আছে? কারো শান্তি নেই, সমাজ নাই, দিন নাই, কিছু থাকতে পারবে না। আজ সবাই কিন্তু নারীদের বের করার চিন্তা আছে। নারীদের আপনি বের করে কোথায় নিয়ে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, নারী ঢেকে রাখার জিনিস। ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন সে খোলামেলা বের হয়, শয়তান তার দিকে উকি মারে। বুঝতে পারছেন কিনা? আমাদের সমাজকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। আমাদের মুরব্বীরা যে জায়গায় ছিলেন, যেখানে কোনোদিন মুরব্বীর কথা শুনতো, একজন মুরব্বী যদি কোনো কথা বলতো, পুরো এলাকার ফোলা বাচ্চারা শুনতো। এখন মুরব্বীরা দেখলে একজন মোবাইল এমন ধরে চলে যাচ্ছে, মানে আসলে মিথ্যা কথা, সে কিন্তু টেলিফোন করতেছে না। মুরব্বী কিছু বলে কিনা, মুরব্বী কোনো দরকার হয় কিনা, এটা বন্ধ করার জন্য মোবাইল ধরে চলে যাচ্ছে, যাতে করে কোনো রকম পালাইতে পারে। আর কেউ আছে, মুরব্বী দেখলে 2-3 জন মিলে হাসাহাসি শুরু করে, এটাও আছে। এটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে আদব কায়দার অভাব হয়ে গেছে। বাচ্চাদেরকে আদব শিক্ষা দিন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলেছেন যে সাহেব ইবনে কাসিত্তান ও লাইবহু সিত্তান, তোমার সন্তানের সাথে 6 বছর খেলাধুলা করো, তারপর তোমার সন্তানকে 6 বছর তুমি আদব শিক্ষা দাও, বাকি 6 বছর তাকে ইলম শিক্ষা দাও। কয় বছর হইল? 18 বছর। এরপর তাকে ছেড়ে দাও। সন্তানদেরকে যদি আপনার রাস্তার উপর ছেড়ে দেন, ওই সন্তান আর মানুষ হবে না ভাই। বর্তমানে আগের মতো অবস্থা নেই। বর্তমানে যেখানে এমন একটা যন্ত্র আপনার হাতে আছে, এই একটা যন্ত্র 1000 সিনেমার চেয়ে বেশি মারাত্মক। আগেকার দিনের মানুষ সিনেমা হলে যাওয়ার জন্য কি করতো? বলতো যে টুপিটা লুকাইছে, আশেপাশে দেখতেছে কেউ করছে কিনা, তারপরে এটা করতেছে ওইটা করছে, কত রকমের ভয়ে ভয়ে চুপি সারে যাইতো সিনেমা হলে। এখন কিসের সিনেমা হল? তার হাতের ভিতরে। সারা রাত ধরে ঘুমের মধ্যে সে পর্নোগ্রাফি দেখে।
এই জাতি কিভাবে শুদ্ধ হবে আমাকে বলেন তো? আল্লাহর ওয়াস্তে সন্তানের হাতে মোবাইল দিবেন না। এই মোবাইল তাকে শেষ করে দিবে। আমি একবার খুতবা দিতে গেছিলাম ঢাকাতে, এখানে খুতবা দিলাম। খুতবা দেওয়ার পরে আমাকে খতিব সাহেব নিজে বলতেছে, আমার ছেলেটা নিয়ে বিপদে আছি। বললাম যে কেন, কি বিপদ? বলছে এই যে করোনা উপলক্ষে তাদের হাতে মোবাইল দিয়েছিলাম, কি জন্য? অনলাইন ক্লাস করার জন্য। এখন আর মোবাইল ফেরত দেয় না। কেন? মোবাইলে মজা পেয়ে গেছে। আমাকে একদিন আমার বাসার 8 তলা থেকে ভদ্রলোক এসে দৌড়ে এসে ধরছে, কয় যে করে হোক আমার ছেলেটার একটু নসিহত করেন। তো আমি বলছি চলেন। কি হয়েছে? উনি আমার থেকে মোবাইল নিয়ে গেছে, আমি ট্রাকের নিচে মাথা দেব, মোবাইল কেন ফেরত দিতে হবে আমাকে? তাই বললাম যে তুমি ট্রাকের নিচে মাথা দিলে তুমি মরে যাবে। উনি কি মোবাইল দিবে কেন তোমাকে? বললাম মোবাইল দিতে হবে। আমি তোমার একটা বাটন সেট কিনে দেই, যদি তোমার দরকারই হয় বাটন দিয়ে কথা বলার দরকার, শেষ। না, সে এটা নিবে, এই মোবাইল নিবে, যে মোবাইলে দুনিয়ার সব ময়লা, যত পুঁতি, দুর্গন্ধ সবকিছু আসে। আপনি বিশ্বাস করেন এমন কোন চিত্র নাই যা আপনি চাইবেন না এটার ভিতরে পাইবেন না। এই শয়তানি বুদ্ধি আছে। যদি ইমান যদি কোনো এখন আপনি না ঢুকাইতে পারেন সন্তানের মধ্যে, তাহলে আপনার সন্তান যে কোনো সময় বদভ্রষ্ট হয়ে যাবে। আপনার সন্তানের ভিতরে ইমান ঢুকাতেই হবে। যে ইমান আপনি ঢুকাবেন, এই ইমান বাধা দিবে, বলবে যে আমার এটা দরকার নাই, এটা আমার ক্ষতি করবে। যতদিন না বুঝে, সেই দিন আপনার সন্তান সত্যিকার অর্থে দিন বুঝেছে। এর আগ পর্যন্ত যেটা আপনি আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে কেউ রহমানের ইবাদত থেকে মুখ ফিরার জন্য, রহমানের জিকির থেকে মুখ ফিরার জন্য অবলম্বন করে কোনো কিছু, আল্লাহ তাকে ওইদিকে ফিরিয়ে দেন, শয়তান তার পিছু নেয়। বর্তমান সময়ে যদি কোনো আপনার সন্তানকে ভালো রাখতে হয়, বর্তমান সময় আপনার সন্তানকে সঠিক রাখতে হয়, বিশ্বাস করুন ফিতনা ঘরে ঘরে পৌঁছে গেছে, হাতে হাতে পৌঁছে গেছে। এই সময় আপনাকে অবশ্যই সচেতন হতে হবে যে আমার সন্তানকে ছোট কাল থেকেই হালাল হারামের মাসালা বুঝাবো। আমার সন্তানকে বুঝাবো ঈমান কিসে হয়, ঈমান কিসে নষ্ট হয়। ঈমান নষ্ট হয় কিনা? ঈমান নষ্ট হয় না মনে হয়, তাই না? ওযু নষ্ট হয়, ওযু যদি নষ্ট হয় ঈমানও নষ্ট হয়। সালাত নষ্ট হয়, সালাতও নষ্ট হয়, ঈমানও নষ্ট হয়। আমাদের সমাজে মানুষ একবার ঈমান আনলে মনে করে তার ঈমান ঠিক আছে, ঈমান কোনোদিন যাবে না, ঈমান কোনোদিনে যাবে না, সেটা মনে করে বসে আছে। ঈমান তো যায়, এটা মনে রাখতে হবে। কি কি কারণে ঈমান যায় একটু মনে কর, একটু বিষয় কয়েকটা উদাহরণ দিয়ে বুঝি। শয়তানের ঈমান কেন গেছে? ইবলিসের ঈমান কেন গেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? একটা সাজদা দিতে অস্বীকার করেছে আল্লাহকে, তাই না? আল্লাহ একটা নির্দেশ পালন করতে অস্বীকার করেছে। আর আপনার সন্তান বিশাল বিশাল পদের অধিকারী হয়ে গেছে, বড় বড় বিশাল বিশাল পদে থাকে, কেউ এসপি হয়, কেউ ডিসি হয়, কেউ কিছু কিছু হয়, অমুক তমুক হয়, নাম বলতে চাই না। নামাজ পড়ে না, পড়তেও জানে না, পড়ার চিন্তাও করে না। ওই সন্তানকে তাহলে কত নম্বর কাফের বলতে পারে আপনি চিন্তা করেন। কারণ যে ব্যক্তি আল্লাহর ইবাদত একেবারে ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তি তো ঈমানদার না। কারণ সে তো আল্লাহর নির্দেশ মোটেই মানছে না। অস্বীকার করবে যে ব্যক্তি যে আমি মানি না, আমি করছি না, করব না, সেই ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নাই। কারণ ইবলিসে এইটার কারণে কাফের হয়েছিল। এটা না হলো কুফরুল ইবা, অস্বীকার কারণে কেউ কেউ কাফের হয়ে যায়। ইবলিসে আরেকটা করছে অহংকার। অহংকার বুঝছেন? অহংকার করেছে আমি মানব না। ঠিক আজ আপনি অনেক সন্তানকে পাবেন যারা টেনে আনলে মসজিদের দিকে আসতে চায় না, তাদেরকে অহংকারে পেয়ে বসছে। অহংকার, হুজুরে কইলে আমি শুনবো কেন, তুমি কইলে আমি শুনবো কেন, আমার কি একটা বিবেক আছে না নাকি, আমি বিবেক দিয়ে চিন্তা করব, আমি চিন্তা করতেছি, আমি ভুল ভালো বুঝি, এই চিন্তা ভাবনা করে তারা দূরে আছে। এরা অহংকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অহংকারী মুতাকাব্বির, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। কারণ অহংকার কার জন্য সাজে? একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অহংকারী হইতে পারে না। অহংকার করলেই সে কাফের হয়ে যায়, জন্য কারণ অহংকারী হইতে পারে না। অহংকার মানে আল্লাহর সাথে অহংকার করলে সাধারণ গুনাহগার হয় প্রথমে, পরে কাফের হয়ে যায়। কিন্তু আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে অহংকারী হইলে তাহলে সে কাফের হয়ে যায়। কারণ অহংকার শুধু তাকেই মানায়,
তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি ব্যতীত আর কেউ অহংকার করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় সুন্দর হইতে আমি চাই, আমার জুতা সুন্দর হোক এটা আমি চাই, আমার এটা কি অহংকার? তিনি বললেন, না, এটা অহংকার নয়। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দর প্রশংসা পছন্দ করেন। অহংকার হচ্ছে হক আসার পর হক নিবে না। আমাদের সমাজে হক আসার পর হক নেয় না, এটা কি অল্প স্বল্প নাকি? এটা ভর্তি। তাকে যদি বলেন, ভাই তুমি সারা জীবন যে বিশ্বাস করে আছো বিশ্বাস শুদ্ধ নয়, রব্বুল আলামিন যেখানে সেখানে বাস করেন না। কি বিশ্বাস করে জানেন তো? আল্লাহ কোথায় বাস করে? সর্বত্র বিরাজমান। এইটা যে কুফরি, আল্লাহ মুমিনের কলবে বাস করে, এটা যে কুফরি, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, সৃষ্টি তার তুলনায় অত্যন্ত ছোট, অত্যন্ত ক্ষুদ্র। কত ক্ষুদ্র এটা আপনাকে কেমনে বলি। আসমান দেখছেন? আসমান দেখছেন কেউ? কেউ দেখি নাই। জমিনগুলো কি দেখছেন সবগুলো? না, দুই একটা এখন বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে বের করে এটা দিয়ে ওইটা দিয়ে, যে এক একটা নক্ষত্রের ভিতরে এত এত আছে, এক একটার বলয়ের ভিতরে এত কিছু আছে, কত কিছু বের করতেছে, তাই না? এগুলি সবই কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে, আসমান এবং জমিনের মাঝখানে।